আচ্ছা, সো আমি এখন freelancer.com এ বিভিন্ন প্রজেক্টে বিট করব। সো আমি আবার দেখাচ্ছি, আমি ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে প্রজেক্টটা সার্চ করব। প্রজেক্টের মধ্যে এখানে আমাদের যে কটা স্কিল আছে হাতের বাম দিকে সবগুলো স্কিল দেখা যাবে, অর্থাৎ প্রত্যেকটা স্কিলের উপরে আমাকে জবগুলো সাজেস্ট করবে। তো এখান থেকে স্কিলগুলো তুমি কেটে দিতে পারো, অথবা তুমি এখানে সার্চ করতে পারো। টপে গিয়ে তুমি মনে করো ওয়ার্ডপ্রেসের উপর কাজ করবে বা এলিমেন্টের উপর কাজ করবে, তখন তুমি ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করতে পারো। আচ্ছা, ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করলাম। ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করার পর অনেকগুলো প্রজেক্ট চলে আসছে। আচ্ছা, হাতে বাম দিকে এখানে আমাদের অনেকগুলো ফিক্সড প্রাইস, তারপর হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের অপশন, ফিল্টারিং অপশন আছে। মনে করো আমি ইউএস, চাইনা, ইউএস শুধু ইংলিশ কাজ করবো, অর্থাৎ ইউএস ইউকে ক্লায়েন্টদের কাজ করবো, তখন বাংলা, ড্যানিশ এই ল্যাঙ্গুয়েজগুলো কেটে দিলে অন্যান্য ল্যাঙ্গুয়েজের প্রজেক্টগুলো দেখাবে না, শুধু ইংলিশের প্রজেক্টগুলো দেখাবে। তো আমরা এখানে সবগুলো রাখছি, কারণ হচ্ছে আমাদের বিভিন্ন প্রজেক্ট আমি বিভিন্ন ক্লায়েন্টের সাথে কথা বলার সময় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, মানে আমি গুগল ট্রান্সলেটর দিয়ে কথা বলতেই পারি। এই জন্য আমার প্রজেক্টের সংখ্যা বেড়ে যাবে, অপরচুনিটিও বেড়ে যাবে, এই জন্য আমি লটস অফ ল্যাঙ্গুয়েজেস রাখছি। ওকে, আচ্ছা, তো মনে করো এই জবটাতে বিট করব, জবটাতে কি কি চাইছে, আর যেসব জব ওপেন সেই জবগুলোতে বিট করলে সুবিধা পাবা কি, সেটাতে তুমি বিট করার পর কারা কারা বিট করছে, তারা বিডি কি লিখছে এগুলো দেখতে পাবা। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ান প্রজেক্ট, 1500 থেকে 12,000 রুপি। তো আমরা 12,000 যেহেতু 10,000 লিখলাম, ঠিক আছে, ম্যাক্সিমামটা একটু কম। প্রজেক্টটা ডেলিভারি করতে আমার মনে হয় 2 দিনের বেশি সময় লাগবে। টাস্ক কি কি করব ভাগ করে দিতে বলতেছে। ফার্স্ট হচ্ছে ডিজাইন ওয়েবসাইট, তারপর সাইন আপ প্রসেস। ডিজাইন ওয়েবসাইট আমি কত নিব, 3,000 নিব, 3,000 না 5,000 নিব ডিজাইনে। আচ্ছা, তারপর হচ্ছে সাইন আপ, এটার জন্য মনে করো 2,000 নিব রুপি। ভাই ডিজাইন ওয়েবসাইট 50,000 হয়ে গেছে। আচ্ছা, অ্যাড অ্যানাদার মাইলস্টোন। তারপর কি আছে, আরো আছে হচ্ছে ফেসবুক পিক্সেল ইনস্টল করতে হবে, আর এএমপি। তোমরা সবাই তো এএমপি জানো না? ভুলে গেছি মনে হয় ভাই। এএমপি টা কি ভাই, একটু আবার একটু বললে? জি ভাই, মোবাইলের জন্য যেটা, মোবাইলটা ফ্রেন্ডলি করবে, মোবাইলে রেসপন্সিভ রেসপন্সিভটাই করবে। আমি দেখাইছিলাম। না আচ্ছা না ভাই, মোবাইলে স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে মানে খুব ভালো কাজ করে, আচ্ছা, আমি দেখাই দিছি পরে। অ্যাক্সিলারেটেড মোবাইল। 5 2 2, ঠিক আছে না? 10 মিলছে না? মানে আমি যে টোটাল 10,000 অ্যামাউন্টে বিট করব, এটাকে আমি মাইলস্টোন আকারে ভাগ করলাম, কোন প্রজেক্টের জন্য কত নিলাম। ওকে, আচ্ছা, এখন এটা খুব ইজি। এখন একটা কাভার লেটার লিখতে হবে। হ্যাঁ, রিয়েলি হ্যাপি। মিনাজ ভাই, আপওয়ার্কে যেমন একই কভার লেটার বারবার ইউজ করলে ওরা হাইড করে রাখে, এই ফ্রিল্যান্সার.কম এখানে হাইডের ব্যাপার না, এখানে ওপেনই থাকে সবকিছু, ঠিক আছে। তারপর তুমি ইউনিকলি লেখা ট্রাই করো, হ্যাভ বিট দ্য প্রজেক্ট, বিকজ আমি কেন এই প্রজেক্টটাতে বিট করতে যাচ্ছি, বিকজ আই অলরেডি ওয়ার্ক ফর similar projects with as this. I am expert on Elementor builder to design the website with lots of modification allowed. Also for Facebook pixel integration, I have pixel your site plugin for, okay, মোটামুটি 2-3টা পয়েন্ট লিখছি, ঠিক আছে। মানে টানা কয়েকটা লাইন লিখতে হবে, তো এই জন্য সেজন্য বলতেছি আর কি। এখানে এক্সপার্ট এই পয়েন্টগুলোতে আমরা এরকম কিছু বুলেট পয়েন্টের মতো করে দিতে পারি। ফর ফর্ম তো চাইছে না, সাইন আপ ফর্ম, I will use gravity form. For AMP, I will use AMP by automatic plugin, which will
help you get accelerated mobile pages. Acha, here are some of my similar projects done by me. তোমার লাইভ সাইটের মধ্যে ডিজিটাল এজেন্সি যেসব লাইভ সাইট গুলো আছে এরকম 3টা লাইভ সাইট বসা দাও। লাইভ সাইট নেই ভাইয়া, লাইভ সাইট বুঝলাম না। তোমাকে লাইভ সাইট দিছি না? লাইভ সাইট হ্যাঁ হ্যাঁ আছে, ওই ডক্সে দেখতে হবে। আচ্ছা আমি দিচ্ছি, রাখো। আমার ডক্সে আছে। আচ্ছা আমি দিচ্ছি, ওয়েট। আচ্ছা ভাইয়া, আমি একটা আওয়াজ হচ্ছে, কেউ মনে হয় আনমিউট করা আছে, একটু মিউট করে দেন। আচ্ছা আমরা ডিজিটাল এজেন্সির উপরে কিছু লাইভ সাইট এখন পুশ করতেছি। আরে জুমের চ্যাটে দিছি, দেখো একটু বসাও তো জুমের চ্যাট থেকে। আমার এখান থেকে কপি হচ্ছে না সামহাও। এটা কি কপি করবেন? নোটপ্যাডটা এখানে আমার ইয়া করে নিচ্ছি। ভাই কি করতে হবে বলে, আমি করতেছি। এক মিনিট দাও। সাউন্ড আসতেছে কোথায় থেকে? ওকে, সো আমি ডিজিটালের উপর কিছু স্যাম্পল সাইট দিয়ে দিলাম। ওকে, সো আচ্ছা এটা বিজনেস ওয়েবসাইটে কি কি হতে পারে? ইফ ইউ নিড এনি মোর functionality like SEO চ্যাটবট, আর কি কি হতে পারে? তারপর হতে পারে হচ্ছে নিউজ লেটার, মেইলচিম্প লিড কালেক্ট, ভাইয়া মোর বানান ভুলেছে এখানে। I can also help you out. আচ্ছা ওকে, ডান। এখানে স্পন্সরড করতে পারবা, অর্থাৎ তুমি যখন বিটটা করবা, বিটটা করার সময় তুমি যদি এখানে $5 খরচ করো তাহলে তোমাকে টপে দেখাবে, স্পন্সরড আকারে দেখাবে। এরকম কিছু করার দরকার নেই আমার, আমি শুধু প্লেস করলাম বিটটা। ওকে ডান। সো আমি এখন আদার প্রপোজাল কে কি লিখছে দেখতে পাবো। এটা তো আমার প্রপোজাল, তাই না? এবং এটাকে আমি এডিট করে করে আমার অন্য কারো প্রপোজাল যদি ভালো লাগে সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন আমি ঢুকাতে পারি। ঠিক আছে, তো আমি একটু আইডিয়া নিয়ে আসো। সবার প্রথমে দেখো এখানে আমাদের সেকেন্ড বিডে কে আছে, আদার প্রপোজাল কে পাঠাইছে? আমি কন্ট্রোল করতে পারতেছি না কেন? ভাই কন্ট্রোলিং তো দেওয়া আছে। স্ক্রল করে নিচে নামো তো। আচ্ছা ওয়েট, চলো 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 চলো, সেরেছি ভাই। উপরে ব্যাক করো, ব্যাক দাও, এটা আবার কোথায় আসলো? ব্যাক দাও, ব্যাক দাও। ছেড়ে দাও এবার। So, আমি দেখো অন্যান্যরা কত ডলারে বিট করছে, 1500, 8000, 10,000 এরকম অনেকগুলো বিট দেখতে পাচ্ছি, এবং তারা কে কি লিখছে আমরা একটু আইডিয়া নিয়ে আসো। এ লিখছে কি দেখো, তুমি একটা কমপ্লিট আইডিয়া পাচ্ছ কিভাবে বিট করতে হয়। এ 4 লাইন লিখে ছেড়ে দিছে, রিগার্ডিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চ্যাট নাও, তারপর জব ডেসক্রিপশন, আই ক্যান ডু দ্য প্রজেক্ট, আই ক্যান ইভেন, খুব বেশি পাওয়ারফুল হয় নাই। ঠিক আছে, তারপরের জন্য কি লিখছে আসো দেখি।
কিছু লাইভ সাইট এখান থেকে পেয়ে যেতে পারো, বাট লাইভ সাইট গুলো যদি কপি করে নিতে পারো ফাইন, বাট কপি করে ওই একই প্রপোজালে সেই লিঙ্ক গুলো দিবা না, সো দ্যাট ইজ ওগুলো ডেঞ্জারাস। কালেক্ট রেখে দেবো। অন্য প্রপোজালে দিতে পারো। এখানে কিছু লাইভ সাইট দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা ও কি লিখছে দেখি, ইন্টারেস্টিং প্রজেক্ট। আচ্ছা ডেভেলপার ডিজাইনার 7 বছর এক্সপিরিয়েন্স, এই কথাগুলো লেখার দরকার নেই, কারণ এগুলো আমাদের প্রোফাইলে আছে। এই জিনিসগুলো মানে সবাই লিখে, তো এখন এটা এমন কমন একটা ফরম্যাট হয়ে গেছে, আমি 10 বছর 12 বছর এক্সপিরিয়েন্স, তো এই জিনিসগুলো না লিখে জাস্ট ইম্পর্টেন্ট কথাগুলো লেখা উচিত। HTML5 এগুলো তো আমার দরকার নেই, আমার প্রজেক্ট করার জন্য HTML এর কোনো দরকার নেই, HTML এর স্কিল লেখাটা মানে বোকামি। এখানে ভালো কিছু করছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, শপিফাই, PHP লাইভ সাইট দেওয়াটা বোকামি হয়েছে। যাই হোক, এই লাইভ সাইটের আইডিয়াটা বুঝতে পারছো তো, খুব সুন্দরভাবে লাইভ সাইট ফোকাস করবা। জি ভাই। আচ্ছা এখানে খুব ভালো একটা কথা লিখছে, when you can start the project and let me know if you like discuss any further with me, এই কথাটা ভালো লাগছে মনে করো। হ্যাঁ, কি হবে এটা কোয়েশ্চেন টাইপের কিছু জিনিস যদি ছুড়ে দিই, তাহলে আসলে তোমাকে কথা বলতে পারে বা তোমাকে মেসেজ দিতে পারে, সো এরকম কোয়েশ্চেন টাইপের কিছু জিনিস আমি ঢুকাই দিতে পারি। নিলাম আইডিয়া, এডিট করে আমার প্রপোজালের মধ্যে ঢুকাই দিচ্ছি। ভাই বেশি নিচে চলে এসেছেন, টিক দিয়েছেন ওখানে আরে হাইলাইটস। আমি করতেছি না এটুকু, আমি কন্ট্রোল করা যাচ্ছে না। নেন ভাইয়া। আপডেট করলাম, ঠিক আছে। এভাবে তোমরা বিভিন্ন প্রপোজালের কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে দেখে তোমরা, এক হচ্ছে তোমরা আইডিয়া পাচ্ছ, দুই হচ্ছে তোমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো অ্যাড করতে পারছো। প্রসেসটা ক্লিয়ার সবার কাছে? জি ভাই। ভাই এই যে বিট করলাম, এটাও কি বিট সংখ্যা দেয় নাকি ওরা আমাদের? হ্যাঁ, এখানে হচ্ছে লিমিটেড বিড, সম্ভবত 8টা প্রপোজালে বিড করতে পারবা, এরপরে ঝামেলা হবে আর কি। এর মধ্যে যদি জব ম্যানেজ করে প্রতি মাসে 10টা করে দেয় ওরা, প্রতি মাসে বা প্রতি 21 দিন পর পর 10টা করে দেয়। 10টা করে মোটামুটি বিট করতে পারলেও এনাফ। আচ্ছা এখানে একটা পয়েন্ট লিখছে, সেই স্কিলগুলোকে হাইলাইট করছে, এটা করতে পারো বাট খুব বেশি নেসেসারি না, কারণ এটা ওয়ার্ডপ্রেসের উপর স্কিল চাইছে, বুঝতে পারতেছি। নোট বলছে আই এম প্লেসিং প্লেস হোল্ডার বিড, আচ্ছা অ্যামাউন্ট ফিল্ড কম্পোজার হিসেবে। সো একটা মজার জিনিস বলছে, যেটা হচ্ছে আমি যে বিটটা করছি এটা আসলে লেখার জন্য লিখছি, তুমি যদি আমার সাথে ডিসকাস করো তাহলে আমি প্রজেক্টের বাজেট টাজেট নিয়ে কথা বলতে পারবো বা অ্যাকুরেট বাজেটটা তোমাকে জানাইতে পারবো। এরকম পয়েন্টগুলো খারাপ না। পূজা নামে একজন বিট করছে। বিবেক কি লিখছি একটু দেখি, 4 লাইন, এরকম অল্প ছোট লিখবা না। তো মোটামুটি প্রপোজালে একটা আইডিয়া হয়ে যাচ্ছে তোমার, তুমি একটা দুটো বিট করলে ওই বিটে সবার প্রজেক্ট দেখবা। দেখো সবগুলো কিন্তু মোটামুটি যারা স্মার্ট তারা মোটামুটি আমি যেভাবে বিট করছি এভাবেই কিভাবে কাজটা করবে, তারপর হচ্ছে তোমার কিছু লাইভ সাইট এবং যদি কোনো এক্সট্রা ফিচার দিতে পারো সেই ফিচারগুলো অ্যাভেলেবল বলতে পারো। মোটামুটি সবাই ক্লিয়ার? জি ভাই। ভাই এই যে ডলারের পাশে দেখেন 5.7, এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে তুমি যখন কাজ করবে তখন রেটিং পাবা। আচ্ছা তাহলে এটা কি ডলার হিসেবে আসবে নাকি টাকা? না না, ডলার হিসাবে। প্রজেক্টটা ইন্ডিয়ান দেখে এখানে আসলে ও আইএনআর দিয়ে রাখছে, রুপিতে দিয়ে রাখছে। সো আমরা যখন বিট করব তখন আসলে ওইখানে প্রজেক্টটা যেই কান্ট্রি সেই কান্ট্রির রেট। বলছি দাদা freelancer.com তো এটা ইন্টারন্যাশনাল, আর একটা আমাদের ইন্ডিয়ার থেকে যখন আমি অ্যাকাউন্ট করছিলাম তখন .in আসছিল, তো আমি কোনটায় করব? না না, freelancer.com-ই করবা। আচ্ছা।